আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি কাঠগোলাপ পর্ব 6। লেখনীতে ত্রিধা মোহিনী, পরিবেশনায় পারভিন। সেদিন সারা রাত রাহি নিজের রুমে ওইভাবে খাটে হেলান দিয়ে শুয়ে গেছে। রাতে এইসব ভাবতে ভাবতে রাহির মাঝরাতে কেমন করে কেঁপে উঠেছিল। দরজা বন্ধ থাকার কারণে কেউ চাইলেও ডেকে ওঠাতে পারেনি রাহিকে। সকালবেলা সূর্যের আলোর রশ্মিতে রাহি চোখে পড়ছে। রাহি আস্তে আস্তে চোখ খুলছে। সূর্যের আলো পড়ায় চোখ মুখ কুঁচকে উঠছে বারবার। চোখ খুলে নিজেকে শাড়ি পরিধান অবস্থায় পাওয়া গেছে। হাতে তার শুকনো মেহেদি লেগে আছে। রাতের কথা ভাবতেই তার শুকনো বুকটা আবার ধোক করে উঠছে। নিজেকে ফ্রেশ করলো। যথাক্রমে যে ফ্রেশ হলো, মেহেদি লুকিয়ে যাওয়ার ফলে ওঠাতে রাহির কষ্ট হচ্ছিল। ভিজিয়ে রেখেছিল হাত মিনিট 20 মতো। শাড়ি খুলে নিজেকে সালোয়ার কামিজে আনলো রাহি। বাহিরে যাওয়ার সাহসটা কুলাচ্ছে না তার। আর দরজা নকের আওয়াজে রাহি ভয় পেলেও নিজেকে সামলে নিল। রেহেনা ফুফির আওয়াজ পেল যখন, ঝটপট চেয়ে দরজা খুলে দিল। কি রে, তুই ঠিক আছিস? কাল রাতে কি পরিমাণ ভয় পেয়েছিলাম তুই জানিস? রেহেনা রাহিকে বুকের সাথে চেপে ধরে বলল। রাহির চোখে জল জমে গেছে। রেহেনা তাকে সান্ত্বনা দিচ্ছে বুকে নিয়ে। তারপর নানান কথা জানালো। কালকের ঘটনা কি ফুফি জানে সেটাও বলল। তারপর ধ্রুবের ব্যাপারে কাহিনী রেহেনা বলতে শুরু করলো। ধ্রুব হলো ওনার ননদ রিজিয়া ননদের ছেলে। ধ্রুবের বাবা বছরখানেক আগে একটা অফিস মিটিংয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। স্বামীহারা শোকে ধ্রুবের মাও একসময় অতিরিক্ত টেনশনের কারণে শ্বাসকষ্টের রোগ বাঁধিয়ে ফেলে নিজের মধ্যে। ধ্রুব ছোট থেকে একরোখা আর রাগী, যার ওর চাই, যে কোনো মূল্যই চায়। ধ্রুবের ফ্যামিলি অনেক উচ্চবিত্ত হবার কারণে ধ্রুবের কখনো কোনো কিছুর কমতি হয়নি। ধ্রুবকে ছোট থেকে বাইরে রেখেছিল তার পিতা মরহুম আশরাফুল সাহেব। ছেলের এরকম স্বভাব নিয়ে তিনি বরাবরই চিন্তিত ছিলেন, তাই এই দেশ থেকে দূর থেকে তাকে রেখেছিল। ধ্রুবের ছোট ভাই ছোটবেলাতে বন্ধ দরজায় আটকা পড়ে গেছিল। লুকোচুরি খেলছিল তার ছোট ভাইয়ের সাথে। তার ছোট ভাই তার থেকে 5 বছরের ছোট ছিল। সে তার ভাইকে মজার ছলে আটকে দিয়েছিল যেন তাকে তার ভাই খুঁজে না পায়। কিন্তু ওই মুহূর্তে ধ্রুবের ভাই আয়ুষ শ্বাসকষ্ট উঠে গেছিল বন্ধ থাকা অবস্থায়। রুম সাউন্ড প্রুফ হওয়ায় সেদিন আয়ুষের ডাক ধ্রুবের কানে যায়নি। ধ্রুবকে তখন তার বাবা কি কাজে ডেকেছিল তার কাছে। ধ্রুবের মাথা থেকে এটা স্কিপ হয়ে গেছিল যে তার ভাইকে এসে খেলার ছলে রুমে লক করে আসছে। আধা ঘন্টা পর যখন তার মনে হলো তার ভাইকে সে ঘরে আটকে রেখে আসছে, তখন তাৎক্ষণিকভাবেই দৌড়ে রুমের দরজা খুলল সে। দরজা খুলে দেখলো তার ভাই নিচে পড়ে আছে বেহুশ হয়ে। চিৎকার করে সবাইকে একসাথে ডেকে নিচে নামলো। আয়ুষকে নিয়ে তখনই সবাই হাসপাতাল গেল। অক্সিজেনের অভাবে সেদিন আয়ুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তখন থেকে ধ্রুব মানসিকভাবে কেমন হয়ে যায়। তার বাবা মা তাকে কখনো দোষারোপ করেননি, কিন্তু ছেলে হারানোর শোকে তারা পাথর হয়ে গেছিল। এদিকে ধ্রুবের অবস্থারও অবনতি ঘটছে। রাতের বেলা নিজেই চিল্লিয়ে কেঁদে ওঠে। এরকম অবস্থা দেখে ধ্রুবকে সাইকোলজিস্টের কাছে নিয়ে গেল তার বাবা মা। যত বড় হয়েছে ততই তার এই পাগলামিটা বাড়ছিল। শেষে তারা শেষমেশ সিদ্ধান্ত নিল ধ্রুবকে বাইরে পাঠিয়ে দেওয়ার। ধ্রুব বাইরে গিয়েও তার একটি সাইকোলজিস্ট লোকের আন্ডারে ছিল। তার এরকম পাগলাটে বিহেভিয়ার তখন শুরু হয় যখন তার মনে পড়ে তার ভাই চোখের সামনে কিভাবে খেলার ছলে মারা গেছে। তার ভাই মারা যাওয়ার কারণে সে নিজেকে দোষারোপ করে। তার মাথা থেকে এই স্মৃতিটুকু মুছে দেওয়ার জন্য তখন ডাক্তার একটা স্ট্রং ড্রাগ ধ্রুবের ওপর অ্যাপ্লাই করে। ধ্রুবের ওপর ওষুধটা কাজ করলেও নতুন একটা সমস্যা দেখা দিল। তা হলো সে যখনই ঘুমাতো স্বপ্নে এমন এক নারীকে দেখত সে, যে তার সামনে আসতো। ঘুম ভাঙলেই তখনই মীরা মীরা বলে চিৎকার দিত। স্বপ্নে দেখা ওই নারীটিকে ধ্রুব নাম দিয়েছে মীরা। স্বপ্নে দেখা ওই নারীর প্রেমে সে নিজেকে জড়িয়ে নিয়েছিল। ওই নারীকে সামনে আনার জন্যই সে জিনের সঙ্গও নেয়, কিন্তু ফলাফল তাতে আরও বিগড়ে যায়। ধ্রুবের সাইকো ভাবটা সিরিয়াসে রূপান্তরিত হয়। কোনো নারীর সংস্পর্শে না নিজে এসেছে আর না কোনো নারীকে আসতে দিয়েছে। বিগত 7 বছর ধরে সে জিনদের মাধ্যমে মীরা নামক অদৃশ্য নারীটিকে সামনে আনত, কিন্তু ব্যর্থতা শিকার হতো সে। নিজেকে কন্ট্রোল রাখার জন্য সে সব উপায় অবলম্বন করত। নিজের এমন সাইকো ভাবটা থাকলে বিজনেসের ক্ষেত্রেও তার মতো চালাক দুইটা নেই লন্ডনে। কত শত ফন্দি এঁটেছে তাকে মেরে ফেলার, কিন্তু সে সবসময় পার হয়ে গেছে। তার মা যখন জানলো তার ছেলে জিনদের সাহায্য নিচ্ছে, তখন ধ্রুবের শরীরের ইমামকে নিয়ে বন্ধ করে দেয়। কিন্তু
ধ্রুবের সব কিছুই মুছে গেলেও মীরা নামের সেই অদৃশ্য নারীকে সে মুছতে পারেনি, আর মনে হয় না কখনো মুছবে, কারণ ওই মীরা নামক অদৃশ্য নারীকে সে বিগত 7 বছর ধরেই বাস্তব ভেবে ভালোবেসে আসছে। রাহি শুয়ে সব কথা শুনল, তার মাথা ঘোরাচ্ছে যে কি একটা অবস্থার মধ্য দিয়ে ছেলেটা গেছে। প্রথমে তার ভাই, পরে বাবা, তারপর মা, সবাইকে হারিয়ে ধ্রুব এক প্রকার মানসিকভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছিল। যতক্ষণ কোনো মনোবিজ্ঞানী ডাক্তারের আন্ডার থেকে মেডিসিন নেয় ততক্ষণ ভালো থাকে। তাকে এই মেডিসিন দেওয়া হয় পুরনো স্মৃতি মোছার জন্য, কিন্তু স্বপ্নের ওই নারীকে তিনি মুছতে পারেননি। কাল ওর মায়ের বার্ষিকী ছিল, এই জন্য দেশে আসছিল। বিয়ে বা রিলেটিভের প্রতি তার কোনো ইন্টারেস্ট দেখায় না। তোকে এরকম করার কারণ আমি এখনো বুঝে উঠতে পারছি না। নীব সেদিন যেয়ে না বললে বুঝতেই পারতাম না আমরা, রেহেনা বলল। ধ্রুবকে জোর করে এসে নিয়ে গেছে তার ডাক্তার। তিনি জানতেন ধ্রুব পুরনো কিছু দেখলে পাগলামি স্বভাব দেখাবে। আমরাও এসব দেখে এক প্রকার শকে গেছিলাম যে ধ্রুবের পাগলাটে স্বভাব অনেক ভয়ঙ্কর। কিছুক্ষণ থেমে রেহেনা বলল, রাহি শুয়ে এখনো ভাবছে যে সে নিজেও সাইকোলজি স্টুডেন্ট। তার তো এটা মাথায় রাখা উচিত ছিল যে মানুষ অতিরিক্ত প্রেশারের শিকার হলে সব গুলিয়ে ফেলে এবং বিভিন্ন উদ্ভট বিহেভিয়ার করে। সেইবারের মতো রাহি আরও একটা কথা জানতে পারল যে রাসনা আর প্রান্তের সম্পর্ক। তারা বিগত 3 বছর ধরেই সম্পর্কে আছে, কিন্তু কাউকে জানায়নি তারা। প্রান্তের ইচ্ছা ছিল রাসনার ভার্সিটিতে উঠলে একেবারে বিয়ের কথা বলবে, কিন্তু রাসনা মুখ ফসকে আগেই সব ক্লিয়ার করে দিয়েছে, যার ফলে প্রান্তকে স্বীকার করতে হয়েছে তাদের সম্পর্কটা।